চাকরি প্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষা যেন শেষ হচ্ছে না। ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে ফের বিক্ষোভে সামিল হলেন তারা। আজ ত্রিপুরা ফায়ার সার্ভিস দপ্তরের সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হলেন তারা। আজ ত্রিপুরা ফায়ার সার্ভিস দপ্তরের সামনে জড়ো হয়ে প্রতিবাদে অংশ নেন অসংখ্য প্রার্থী। তাদের অভিযোগ, 2022 সালে ফায়ার সার্ভিসে 329টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তি জারির পর শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষাও সম্পন্ন হয়, কিন্তু প্রায় 4 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিক্ষোভকারীরা জানান, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আশায় বহু প্রার্থী অপেক্ষা করেছেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারা বেকার সমস্যার মধ্যেই পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিন 3 জনের একটি প্রতিনিধি দল দপ্তরের ডিরেক্টর মেঘা জৈনর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন। তবে সাক্ষাতের পর কোনো স্পষ্ট আশ্বাস পাননি বলেই অভিযোগ করেছেন চাকরি প্রত্যাশীরা। তাদের বক্তব্য, দ্রুত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। পাশাপাশি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান আবেদনকারীরা। বিক্ষোভকারীরা চাকরি প্রত্যাশীদের দাবি, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে বহু পরিবার আর্থিক ও সামাজিক সুরক্ষা পাবে। এটা খুব শীঘ্রই যেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে 2-1 মাসের মধ্যে পুরো প্রচেষ্টা কমপ্লিট করে সিএম স্যার। আর এই প্রচেষ্টা প্রায় দীর্ঘ 4টা বছর ধরে ঝুলে আছে, কারণ এটা একবার 2022 সালে পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, ফিজিক্যাল লওয়া হয়েছিল, মাত্র 1796 জন ক্যান্ডিডেটই সিলেক্ট হয়েছিল। এটা অনেক টাফ ছিল ফিজিক্যালটা। তারপর 2023 সালে জানুয়ারি মাসে এটা রিটেন এক্সাম হয়। তো রিটেন এক্সামটা ঝুলিয়ে রাখা হয়েছিল প্রায় দীর্ঘ 2 বছর। তারপর 2 বছর পর 2025 সালে ফেব্রুয়ারির দিকে বললো যে এটা ক্যান্সেল হয়ে গেছে। বিগ মেসেজ এরও থাকলো, ওইটার মধ্যে স্বচ্ছতা মেনটেন করা হয়নি, যার জন্য পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু এখন আমরা ঠিক আছে, স্বচ্ছতা যেহেতু মেনটেন হয় না, দ্বিতীয়বার পরীক্ষা দিতে আমরা কোনো অসুবিধা বোধ করিনি, কারণ স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যাতে প্রসেস এগোচ্ছে তো আমাদের কোনো সমস্যা ছিল না। এখন 2025 সালে আমরা ডিসেম্বর মাসে পরীক্ষা দেওয়ার পরও আজকে 2-3 মাস হয়ে যাচ্ছে, এখনও প্রসেসটা কমপ্লিট হচ্ছে না। এখানে দেখা করতে আসলে বলে উপরে আমরা ফাইল পাঠিয়েছি, ফাইলে এখনও সই হচ্ছে না। এটা গভর্নমেন্ট জানে, এই সে আমাদেরকে ঘুরাচ্ছে। তো আমরা কি এইভাবে চলছে, আমাদের জীবন কি চলবে? আমরা এখানে ডাইরেক্টর স্যারের সাথে কথা বলতে এসেছি, মানে আমাদের সঠিক উত্তর, মানে স্বচ্ছতার সঠিক যদি আমরা সঠিক উত্তর পাই তাহলে আমরা অবশ্যই মেনে নেব। কতবার আমরা প্রায় 20 থেকে 25 বার হবো আমরা আসি এখানে। এই প্রবলেম কত দূর থেকে 1 দিন আগে থেকে বাড়ি থেকে রওনা হয় এখানে আসার জন্য। আন্দোলন এটা তো বাস্তব প্রমাণ দেখতে আসেন, আমরা রাস্তা দাইতেছি। কি বললেন সরকারের ভূমিকা নিয়ে তো আমরা কি বলবো, আমাদের বলার কিছু নাই। আপনারা তো দেখতে পাচ্ছেন সরকারের ভূমিকা, আমাদের তো আর এক্সট্রা কিছু বলার দরকার নেই। এইভাবে কতদিন চলবে? এইভাবে কতদিন চলবে এটা তো আমরা জানি না, এটা তো আমাদের মাননীয় সিএম স্যার বলতে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।